কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন তো আমের মৌসুম, আর এখন খুব ভালো আমও পাওয়া যায়। আর আম দিয়েও তো আমরা অনেক নিত্য নতুন রেসিপিও শেয়ার করেছি আপনাদের। তো আজকে আমি শেয়ার করব পাকা আম দিয়ে মিষ্টি বড়া, যেটা বানানো অনেক সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। আজকে আমের মিষ্টি বড়া বানানোর জন্য এদিকে আমি 1 কেজি আম নিয়েছি। আর এই আমগুলোর নাম হচ্ছে হিমসাগর আম। আর এই আমটা খেতে তো দারুণ লাগে, একদম মিষ্টি, ভিতরে কোনো আঁশ থাকে না। আর এটা দিয়ে মিষ্টি বড়া বানালে দারুণ সুন্দর হবে। প্রথমে আমগুলো একটা থালায় নিয়ে উপরে ভালো করে ধুয়ে নিব। আমি আগে থেকে ধুয়ে রেখেছি, তবু আরেকবার ধুয়ে নেব। আর মৌসুমে প্রথম আম তো ফরমালিন যুক্ত পাওয়া যায়। প্রথমে আমগুলো কেটে নিব। আমের এই বোটাটা কেটে বাদ দিয়ে দিব। আর দেখুন, এই আমগুলো উপরে দেখতে সবুজ, ভিতরে কিন্তু লাল টকটকে। এবারে ছুরির সাহায্যে মাঝখানে এভাবে দাগ কেটে নিব। আর এভাবে করলে খুব সুন্দর আমগুলো বের হয়ে আসে আর নষ্ট হয় না। আর এরকম করে দিলে তো বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। এভাবে বাকিগুলো করে নেব। আর এই আমগুলো কাটার পর ঘ্রাণে তো পুরো মোমো করছে। সব আম তো কাটা হয়ে গেছে, এখন আম থেকে আমের পাল্প বের করে নিব। এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে আমগুলো বের করে নিব। আর দেখুন, খুব সুন্দরভাবে আমগুলো বের হয়ে আসছে। এভাবে বাকি সবগুলো আম থেকে আমের পাল্প বের করে নিব। এখন আমের বড়া থেকে আমের পাল্পগুলো বের করে নিব। এভাবে হাত দিয়ে হালকা কচলালে দেখুন কত সুন্দর আমের পাল্প বের হয়ে যাচ্ছে। দেখুন বড়াগুলো কত ছোট। আম থেকে তো সবগুলো আমের পাল্প বের করে নিয়েছি। আর এদিকে বড়া বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা। আর একটা ছাঁকনি নিয়েছি, দিয়েছি ময়দা। এখানে আমি চালের গুঁড়া আর ময়দা মিলিয়ে টোটাল 500 গ্রাম নিয়েছি। তার সাথে দিয়েছি 250 গ্রাম চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি ব্যবহার করবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বড়ার স্বাদ আরো বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘি দিলে বড়া থেকে ঘিয়ের একটা ফ্লেভার আসবে, দারুণ সুন্দর লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমের পাল্পগুলো একটা ছাঁকনিতে নিয়ে খুব সুন্দর করে ছেঁকে দিয়ে দেবো। আর এতে করে খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিয়ে দিব 1 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে তরল দুধও দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারেন। সবকিছু তো দেওয়া শেষ, এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা পিঠার ব্যাটার বানিয়ে নিব বা বড়ার। এদিকে আমাদের পাকা আমের মিষ্টি বড়ার জন্য ব্যাটার একদম রেডি। আর দেখুন এর ঘনত্ব ঠিক এভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু বড়া ফুলবে না বা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, ব্যাটার বানানো শেষ, এখন 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিব।
10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমাদের ব্যাটার একদম রেডি পিঠা বানানোর জন্য। আর এদিকে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। বড়ার ব্যাটারটা আর একটু ভালো করে ফেটিয়ে নিব। এখন একটা মাঝারি চামচ দিয়ে অল্প অল্প ব্যাটার নিয়ে বড়া বানিয়ে নিব। প্রথমে পিঠা বানাবো না, প্রথমে তেল চেক করে দেখব তেল ভালোভাবে গরম হয়েছে কিনা। 1 ড্রপ পিঠার ব্যাটার দেব। পিঠা বানানোর জন্য আমাদের তেল একদম খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পিঠা বানিয়ে নেব। এখন দিয়েছি পিঠার ব্যাটার। আর এইভাবে ছোট ছোট সাইজ করে আজকে বড়া বানাবো। দেখুন আস্তে আস্তে উপরে কিন্তু ভেসে উঠছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মাঝারিতে রাখতে হবে। এখন একটা চামচ দিয়ে চারপাশ থেকে তেল ছড়িয়ে দিব বড়ার গায়ের উপর। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। এভাবে মাঝখানে নাড়ালে খুব সুন্দর করে সব পিঠার গায়ে তেল ছড়াবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর বেশি ভাজলে উপরে কালারটা নষ্ট হয়ে যাবে আর তেতো লাগবে। এইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব ঠিক একই পদ্ধতিতে একটা মাঝারি চামচ দিয়ে। আর এই চামচ দিয়ে দিলে সব পিঠার সাইজ একই হবে, দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা সবগুলো বড়া কত সুন্দর ফুলেছে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা এদিকে আমাদের মিষ্টি আমের বড়া সব বানানো হয়ে গেছে। আর আপনারা তো দেখেছেন এটা বানানো কত সহজ। তো বন্ধুরা এক ঝুড়ি তো পাকা আমের মিষ্টি বড়া বানিয়ে নিয়েছি। এখন আপনাদের একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে তো দারুণ সুন্দর লাগছে। তো বন্ধুরা বড়াগুলো আপনাদের একটা ভেঙে দেখে কত সুন্দর হয়েছে ভিতরে। দেখুন একদম অসংখ্য জালিযুক্ত আর কতটা নরম। আর এগুলো তো গরম গরম হলেই খেতে দারুণ লাগে, আর ঠান্ডা হওয়ার পর তো আরো মজা লাগবে। আর বিকেলে চায়ের সাথে গরম গরম এই মিষ্টি আমের বড়া খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের এই চটজলদি মিষ্টি আমের বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপিতে। আর অবশ্যই আপনারা বাড়িতে এই পাকা আম থাকা অবস্থায় বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।